হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমরা আপার প্রাইমারি সিরিজটাই কন্টিনিউ করছি। আজকে ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ পেডাগজি, তার লেসন 2। আমরা চ্যাপ্টার 1 পড়ছিলাম, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। এই প্রথম চ্যাপ্টারে যে কটা টপিক আমরা পড়বো সেগুলো আমি লিখে দিয়েছিলাম। তার মধ্যে দুটো টপিক আমাদের হয়ে গেছে, ইন্ট্রোডাকশন টু দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড টপিক আমরা যেটা অলরেডি পড়ে ফেলেছি সেটা হচ্ছে কিছু হাইপোথিসিস অফ ল্যাঙ্গুয়েজ, অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। তো হাইপোথিসিস আর ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আজকে থার্ড যে টপিক আমাদের এই চ্যাপ্টারের, সেখান থেকে আমরা স্টার্ট করছি। 3টে ভিডিওতে আমি শেষ করে দেবো এই প্রথম চ্যাপ্টার আমাদের। তো চলো শুরু করা যাক। আজকে 3 নম্বর টপিক এই চ্যাপ্টারের আমাদের ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজের, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। তো আশা করছি সবাই খাতা পেন নিয়ে রেডি আছো। দেখো, আমি দেখেছি যে তোমাদের ইন্টারেস্ট কিন্তু কমে আসছে ধীরে ধীরে, সেই জন্য আর ভিউজও কিছু নেই আমার আর চ্যানেলে। তো একেবারেই যদি ইন্টারেস্ট হারিয়ে ফেলো, তোমরা যদি না দেখো, তাহলে আমাকে স্টপ করে দিতে হবে। তো 80% যে পোলটা আমি দিয়েছিলাম যে তোমরা কি আর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো, আমি কি কন্টিনিউ করব আপার প্রাইমারি সিরিজটা, তো সেখানে 80% ইয়েস এসেছে, 20% নো। তো যেহেতু 80% ইয়েস আসছে এবং মোটামুটি 1K স্টুডেন্ট এখনও দেখছে আমার ভিডিওগুলো, সেই কারণে আমি কন্টিনিউ করছি। 1K থেকে নেমে যাবে যেদিন, সেদিন বানানো আমি বন্ধ করে দেবো, আর কন্টিনিউ করবো না তোমার এই সিরিজটা। তো যাই হোক, অনেকেরই ডিম্যান্ড রয়েছে যে দাদা ইন্টারভিউ সিরিজটাকে একদম স্টপ করে দিও না। দেখো, আমি আগেও বলেছি, আবার বলছি, সাময়িকভাবে আমি বন্ধ রেখেছি ইন্টারভিউ সিরিজটা। আমি বলিনি যে আর কোনোদিন কোনো ভিডিও আনবো না আমি ইন্টারভিউ সিরিজ, এরকম না। ইন্টারভিউয়ের কিছু কিছু ভিডিও আমি বানাবো, আগে নোটিশ আসতে দাও, ডেট আসতে দাও, তখন আমি 2-3টে তোমাদের কিন্তু আবার ভিডিও দিয়ে দেবো। আমি চাইছি যে কিছু ডেমোর ভিডিও আমি দেব, তোমাদের নিয়ে আসব, কিন্তু এখন নয়। পুরোটাই অনিশ্চয়তার মধ্যে এখন পর্যন্ত আমরা রয়েছি, কবে হবে না হবে কিছু জানি না। তো আপারটাকে একটু কন্টিনিউ করতে দাও আমাকে, ঠিক আছে? তারপরে খুব বেশি কিন্তু ভিডিও আর আমি নিয়ে আসবো না ইন্টারভিউ সিরিজের। তো আর আর তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিও আমি আনবো না। আমি চাইছি ইন্টারভিউয়ে গ্রামার থেকে কি প্রশ্ন হতে পারে, তো গ্রামারের কিছু একটু ডিসকাশন করে দেবো। আর হয়তো একটা আমি তোমাদের ডেমোর ভিডিও নিয়ে আসতে পারি, 1-2, এরকম আমি 2-3টে ভিডিও আর দেবো তোমাদের ইন্টারভিউ সিরিজটাতে। সেটা এখন নয়, এখন আমরা জানি না কবে হবে এক্সামটা, এখন মানে তোমার ইন্টারভিউটা, ভেরিফিকেশনের আগে নোটিফিকেশান আসুক, তারপর আমি নিয়ে আসবো। আপাতত এই আপারটা যারা দেখো একেবারেই ভেঙে পড়েছে, যাদের কাছে যারা ডাকই পায়নি, তাদের জন্য তো কিছু করতে হবে। তারা তো একেবারেই ফেড আপ হয়ে গেছে না, তো এই সিচুয়েশন থেকে তাদের তুলে আনতে হবে। তারা পড়াশোনা করতেও চাইছে না। তো সেই জন্য আমি এই সিরিজটাকে কন্টিনিউ করছি, আমিও পড়ছি, তোমরাও পড়ো আমার সাথে সাথে। তো চলো শুরু করা যাক আমাদের টপিক নাম্বার 3। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি সম্পর্কে আলোচনা করি। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো তোমরাও খাতা পেন নিয়ে লেখো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে পড়ছি এখানে। কখনো কখনো আমি তোমাদের বাংলাতে বলবো লিখবে, কখনো ইংলিশে বলবো লিখবে। আমি কখনো এখানে রিডিং পড়বো, তোমরা আমি শুধু বলে যাব, তোমরা লিখবে, ডিকটেট করব, তোমরা লিখবে। কখনো কখনো আমি এখানে তোমাদের বোর্ডেতে লিখেও দেব, সেটা দেখে দেখো তোমরা নোট করবে, ঠিক আছে? তো চলো, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এর আন্ডারে, এই টপিকটার আন্ডারে কি কি লিখতে হবে ডিটেলস আমি এখানে বলছি না, কারণ আমাদের এই সাবজেক্টে যতটুকু প্রয়োজন পরীক্ষার জন্য আমি ততটুকু বলবো। সিটেট এবং আপার প্রাইমারি কভার হয়ে যাবে এখান থেকে। তো চলো দেখে নিই আমরা যে তোমার ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে তোমরা শুধুমাত্র এইটুকু লেখো যে বর্তমানে আমাদের বিশ্বে প্রায় 7,000-এরও বেশি ল্যাঙ্গুয়েজ প্রচলিত রয়েছে। তো প্রথম সেন্টেন্স এটা হবে, লেখো সবাই, বর্তমানে আমাদের পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। এই সমস্ত ভাষাগুলিকে ভাষাবিদরা 16টি ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে ভাগ করেন। এই সমস্ত ভাষাগুলিকে, অর্থাৎ এই 7,000-এর বেশি ভাষাকে বর্তমানে ভাষাবিদেরা 16টি ল্যাঙ্গুয়েজ
ফ্যামিলিতে ভাগ করেন। তো ভাষা পরিবার বলে এদের, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, যেখান থেকে আমাদের বর্তমানে প্রচলিত যে ভাষাগুলো রয়েছে সেগুলো সব উৎপত্তি লাভ করেছে কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে, এই 16টা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে। তো যত ভাষা আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই সমস্ত ভাষা এই 16টা ভাষা গোষ্ঠীর কোনো না কোনো একটা থেকে উৎপত্তি লাভ করেছে। এইটাই এখনো পর্যন্ত ভাষাবিদদের ধারণা। তার নিচে এই লাইনে লেখো যে এই 16টি ভাষা গোষ্ঠীর মধ্যে কয়েকটি প্রধান ভাষা গোষ্ঠী হলো, তাহলে আমরা যদি একটা মাদার টাং লিখে রাখি ওপরে, তোমার মাদার টাং, এই মাদার টাং মানে হচ্ছে যেখান থেকে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা ভালো আমাদের, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, সমস্ত ভাষার জননী স্থানীয় একটা ভাষা। দেখো দুটো মত রয়েছে বিজ্ঞানীদের মধ্যে, ভাষা বিজ্ঞানীদের মধ্যে। অনেকে মনে করেন যে সমস্ত ভাষার উৎপত্তি কোনো না কোনো একটা ভাষা থেকেই হয়েছে, অনেকে এই মতটাকে মানেন না, অনেকে বলে যে না, কোনো একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ থেকে সমস্ত ভাষার উৎপত্তি হয়নি, বিভিন্ন ভাষা, একাধিক ভাষা একই সময়ে কন্টেম্পোরারি টাইমে কিন্তু একসঙ্গেই উপস্থিত ছিল, সেই বেশ কয়েকটা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে বর্তমানের এতগুলো ভাষার। তাহলে একটা এরা হচ্ছে মোনোজেনাস, যারা মনে করে একটা জায়গা থেকে এসছে, আর একটা গ্রুপ আছে যারা হেটেরোজেনাস, যারা মনে করে যেন একটা ভাষা থেকে আসেনি, অনেকগুলো আলাদা আলাদা ভাষা থেকে এই বিভিন্ন ভাষার জন্ম হয়েছে। তো যাই হোক, এই যে সমস্ত ভাষা, এগুলোকে 16টা আমরা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে ভাগ করতে পারি, যার মধ্যে সবথেকে যেটা মানে প্রাধান্য পেয়েছে বা প্রধান, সেটার নাম তোমরা লেখো ইন্দো ইউরোপিয়ান। ইন্দো ইউরোপিয়ান, ইন্দো মানে বুঝতেই পারছো ইন্ডিয়ান, আর ইউরোপিয়ান, ইন্দো ইউরোপিয়ান, এটা একটা ভাষা গোষ্ঠীর, ভাষা পরিবারের নাম, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এটা। এবারে সেকেন্ড লেখো, এরকমই 16টা ভাষা গোষ্ঠীর মধ্যে এটা একটা ভাষা গোষ্ঠী, বা ভাষা গোষ্ঠী বলছি, ভাষা পরিবার। এরকম আরো ভাষা পরিবার রয়েছে, যেমন দ্রাবিড়িয়ান, দ্রাবিড়িয়ান এটাও একটা ভাষার পরিবার, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। আফ্রো এশিয়াটিক, আফ্রো এশিয়াটিক, তেমনি আছে অস্ট্রো এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক ইত্যাদি, সাইনো টিবেটান, কঙ্গো নাইজেরিয়ান, অনেক রকমের কিন্তু এই 16টা টোটাল ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে। এই 16টার নাম মুখস্থ করে কোনো লাভ নেই, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আমরা শুধু এই 4টে মনে রাখি আপাতত, ইন্দো ইউরোপিয়ান, দ্রাবিড়িয়ান, আফ্রো এশিয়াটিক, অস্ট্রো এশিয়াটিক। এবার এই যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিগুলো, এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে অনেক ভাষা রয়েছে। যেমন ইন্দো ইউরোপিয়ান যদি আমরা ধরি, মোটামুটি একটা হিসেবে 444টা মতন ভাষা রয়েছে শুধুমাত্র এই ফ্যামিলিটার আন্ডারে। এইরকম দ্রাবিড়িয়ান যেমন 85-এর মতন ভাষা রয়েছে, 85টার মতন ভাষা এখানে রয়েছে। তো এইরকম অনেকগুলো ভাষা এই একটা তোমার ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে আসছে। এবার তোমাদের এক্সামের জন্য কতটুকু প্রয়োজন এখানে, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজি পড়ছি, সেই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে পড়ছে সেইটুকু আমাদের জেনে রাখতে হবে। তাহলে তোমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে পড়ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। তাহলে এটা যদি প্রশ্ন আসে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিলংস টু হুইচ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, তাহলে অ্যান্সার হবে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এবার একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে অনেকগুলো কি আছে, ল্যাঙ্গুয়েজের গ্রুপ আছে বা ল্যাঙ্গুয়েজের ব্রাঞ্চ আছে। তো ইন্দো ইউরোপিয়ান এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির নাম। এর আন্ডারে তোমরা লেখো ওয়েস্ট জার্মানিক। এই যে ওয়েস্ট জার্মানিক, এটা কি? এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ব্রাঞ্চ। একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির আন্ডারে আবার অনেকগুলো ব্রাঞ্চে এরা ভাগ হয়ে যায়। একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। তো ইন্দো ইউরোপিয়ান অনেকগুলো ব্রাঞ্চে ভাগ আছে, তার মধ্যে একটা ব্রাঞ্চের নাম হচ্ছে ওয়েস্ট জার্মানিক। এইবারে এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ব্রাঞ্চ আবার অনেকগুলো গ্রুপে ভাগ হয়ে যায়, যাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ বলে। তো ওয়েস্ট জার্মানিক আবার অনেকগুলো ল্যাঙ্গুয়েজের গ্রুপে ভাগ হয়, তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের নাম হচ্ছে অ্যাংলো ফ্রিশিয়ান। অ্যাংলো ফ্রিশিয়ান
এইবার এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের আন্ডারে আবার একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে। তো এই অ্যাংলো ফ্রিশিয়ান যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা, এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয় যেটার নাম হচ্ছে ওল্ড ইংলিশ, যার সঙ্গে তোমরা সবাই পরিচিত। ওল্ড ইংলিশ পিরিয়ড আমি তোমাদের পড়িয়েছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, একদম প্রথম যে পিরিয়ডটা। তো এই ওল্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, এটা কোন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে তৈরি হয়েছে? অ্যাংলো ফ্রিশিয়ান থেকে। এই অ্যাংলো ফ্রিশিয়ান গ্রুপটা কোন ল্যাঙ্গুয়েজ ব্রাঞ্চ থেকে এসছে? সেটা হচ্ছে ওয়েস্ট জার্মানিক ব্রাঞ্চ থেকে এসছে। এই ওয়েস্ট জার্মানিক ব্রাঞ্চটা কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে এসছে? ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে এসছে। এবার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার এই যে ওল্ড ইংলিশ, এই ওল্ড ইংলিশই আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে এর রূপ বদলেছে এবং ওল্ড ইংলিশ থেকে এসছে মিডল ইংলিশ। মিডল ইংলিশ পিরিয়ড আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। এই মিডল ইংলিশের থেকেই আবার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে মডার্ন ইংলিশ এসেছে। মডার্ন ইংলিশ এটা একটা পিরিয়ড, তোমরা পড়ে নেবে, আমি বলেছিলাম কোথা থেকে পড়বে। মডার্ন ইংলিশ এসেছে এখান থেকে। আর এই মডার্ন ইংলিশ থেকেই আবার সময়ের সাথে সাথে এসে গেছে আর্লি মডার্ন ইংলিশ। আর্লি মডার্ন ইংলিশ। আর এই আর্লি মডার্ন ইংলিশের পরে যে ইংলিশটা এসেছে সেটা হচ্ছে লেটার মডার্ন ইংলিশ। লেটার মডার্ন ইংলিশ। ডিয়ার ফ্রেন্ডস, এই লেটার মডার্ন ইংলিশটাই হলো বর্তমানে আমরা যে ইংলিশটা শিখছি, যে ইংলিশটা পড়ছি, যে ইংলিশটা বলছি, যে ইংলিশের গ্রামার শিখছি, সব কিছুই হচ্ছে এই লেটার মডার্ন ইংলিশ। শেক্সপিয়ার যে ইংলিশটা লিখেছেন সেটা আর্লি মডার্ন ইংলিশ। তারপরে চজার যেটা লিখেছেন সেটা হচ্ছে মিডল ইংলিশ। আর তারও আগে বেউলফ রচনা করা হয়েছে ওল্ড ইংলিশে, তোমরা জানো। তো এই যে বিষয়টা তোমাদের, যেহেতু ইংলিশ পেডাগজি তোমরা পড়ছো, তাহলে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির এই টপিকটার আন্ডারে তোমাদের মুখস্থ করার জায়গা শুধু এইটুকু। কি কি? যদি প্রশ্ন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে উৎপত্তি লাভ করেছে, অ্যান্সার হবে ইন্দো ইউরোপিয়ান। যদি প্রশ্ন হয় যে কোন ল্যাঙ্গুয়েজ ব্রাঞ্চ থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে অ্যান্সার হবে ওয়েস্ট জার্মানিক। যদি বলে কোন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে অ্যান্সার হবে অ্যাংলো ফ্রিশিয়ান। ক্লিয়ার? তাহলে গ্রুপ হচ্ছে অ্যাংলো ফ্রিশিয়ান, ব্রাঞ্চ হচ্ছে ওয়েস্ট জার্মানিক, আর ফ্যামিলি হচ্ছে ইন্দো ইউরোপিয়ান। এইটুকু শুধু তোমরা এই টপিকটা থেকে মুখস্থ করে নেবে। চলো, আমাদের এই টপিকটা শেষ, 3টে টপিক হয়ে গেল আমাদের। 4 নম্বর টপিকে যাই আমরা। 4 নম্বর টপিক হেডিং করো L1, L2, L3। L1, L2, L3 এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 4। L1, L2, L3 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3। এই বিষয়টা কি এটা আমি এখানে পড়ব, যা যা বলবো সেগুলো তোমরা নোট করো। ফ্রেন্ডস, প্রথমে একটা ডেফিনেশন লেখো। L1 হেডিং করো ফার্স্ট। তাহলে ফার্স্ট হেডিং করবে L1। L1 হেডিং হবে। এবার এর পাশে ব্র্যাকেট দিয়ে লেখো এই L1 কে কি বলা হয় আসলে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে একে। একেই আবার বলা হয় নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ। একেই আবার বলে মাদার টাং, মাতৃভাষা, মাদার টাং। তো যেটাই L1 সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, সেটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটাই হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটাই হলো মাদার টাং। নেটিভ কি লিখে দিয়েছি? নেটিভ নেচার লিখে দিয়েছি না, নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ। বেশ, তো এর আন্ডারে প্রথমে একটা ডেফিনিশন লিখবো আমরা। লেখো, নোট করো, কোট করো প্রথমে, দিয়ে লেখো মাদার টাং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ এ পারসন has learned as a child at home, usually from his parents। তাহলে আবার বলে দিচ্ছি, লেখো মাদার টাং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ এ পারসন হ্যাজ লার্নড as a child at home, usually from his parents। আনকোট করো। এই যে উক্তিটা, এটা কার? এটা হচ্ছে ক্রিস্টিন সেনফুমা। নামটা তোমরা লিখে নাও। কার উক্তি এটা? ক্রিস্টিন, CHRISTINE
সেনফুমা, SENFUMA। এই যে ভাষাবিদ, এনার একটা কোটেশন আমি তোমাদের লেখালাম L1 সম্পর্কে। সিটেটে অনেক সময় কোটেশন তুলেও প্রশ্ন আসে। এই কোটেশনটা কার, কোন ভাষাবিদের বা কোন সাইকোলজিস্টের বা কোন ফিলোসফারের, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে। তবে এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে আমি তোমাদের লেখালাম। ডেফিনিশনটা একবার পড়ে নেবে। মাদার টাং কাকে বলে, কেউ যদি ডেফিনিশন জানতে চায় তোমরা এটা বলতে পারো, কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। যেখানে যেখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনো কোটেশন থাকবে সেটা আমি বলে দেবো তখন তোমাদের। চলো এবার এরপরে আবার লিখতে শুরু করো। L1 এর আন্ডারই লেখা চলছে আমাদের। লেখো এর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য মাদার টাঙে। নাম্বার 1 লেখো ক্যারেক্টারিস্টিক্স। এ চাইল্ড লার্নস দিস ল্যাঙ্গুয়েজ উইথাউট এনি কনসাস এফার্ট। প্রথম পয়েন্ট লেখো তোমরা, এ চাইল্ড লার্নস দিস ল্যাঙ্গুয়েজ উইথাউট এনি কনসাস এফার্ট। তাহলে একটা শিশু যে ভাষাটাকে কোনো রকম সচেতন প্রয়াস ছাড়াই শেখে, তাকে কোনো সচেতন প্রয়াস করতে হয় না, সেই ভাষাটাকেই বলা হচ্ছে মাদার টাং। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো রকম কনসাস এফার্ট ছাড়া একটা বাচ্চা শেখে। 2 নম্বর পয়েন্টে লেখো ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে, দ্য চাইল্ড ফিলস কমফোর্টেবল। অবশ্যই এই ল্যাঙ্গুয়েজে বাচ্চাকে কমফোর্টেবল হতে হবে। যতক্ষণ না বাচ্চাটা কমফোর্টেবল হচ্ছে, স্বতঃস্ফূর্ত হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা বলতে, শিখতে, শুনতে, ব্যবহার করতে জীবনে, ততক্ষণ সেটাকে আমরা মাদার টাং বলতে পারি না। তাহলে মাদার টাং হবে বাচ্চা উইথাউট এনি কনসাস এফার্ট শিখবে। 2 নম্বর হচ্ছে ফিলস কমফোর্টেবল। তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখলাম কি, এ চাইল্ড লার্নস দিস ল্যাঙ্গুয়েজ উইথাউট এনি কনসাস এফার্ট। 2 নম্বর পয়েন্ট আমরা লিখলাম দ্য চাইল্ড ফিলস কমফোর্টেবল। 3 নম্বর পয়েন্টে লেখো দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইন্ডিসপেন্সিবল ফর ইন্টালেকচুয়াল অ্যাসপেক্টস অফ এ চাইল্ড। যদি সঙ্গে সঙ্গে লিখতে না পারো পজ করে লিখে নেবে। আর আমি আবার বলে দিচ্ছি, লেখো দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইন্ডিসপেন্সিবল ফর ইন্টালেকচুয়াল অ্যাসপেক্টস অফ এ চাইল্ড। এই যে ভাষাটা মাদার টাং, এটা একটা শিশুর বুদ্ধিমত্তাগত যে বৈশিষ্ট্য, বা আমরা বলতে পারি তার বুদ্ধিমত্তার বিকাশের জন্য, বুদ্ধির বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভাষাটা, সেটাই হচ্ছে তার মাদার টাং। একটা শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটে কোন ভাষার মাধ্যমে, তার মাতৃভাষার মাধ্যমে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের হলো। নেক্সটে লেখো যে কোন কোন বিষয়গুলো, কোন কোন গুণগুলো একটা শিশুর মধ্যে বিকাশ লাভ করে এই মাদার টাং এর মাধ্যমে, সেটা আমরা দেখে নিই। লেখো হ্যাবিটস, কন্ডাক্টস, ভার্চুজ, কাস্টমস, ভ্যালুজ, মরালস, বিলিফস আর শেপড থ্রু দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে কোন কোন বিষয়গুলো রূপ পায় আমাদের মাদার টাং এর মাধ্যমে? লেখো 1 নম্বর হ্যাবিটস, 2 নম্বর লেখো কন্ডাক্টস, ভার্চুজ, কাস্টমস, ভ্যালুজ, মরালস, বিলিফস, এই সব কিছু কিন্তু আর শেপড থ্রু দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা শিশুর হ্যাবিট কি হবে, তার ভ্যালুসটা কি কেমন হবে তার জীবনে, তার মরালসটা কেমন হবে, এগুলো কিন্তু অনেকটা শেপ করে দেয় এই ল্যাঙ্গুয়েজটা, তার মাদার টাং। তো এই যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম, এগুলো হচ্ছে L1 এর ক্যারেক্টারিস্টিক্স। আমি খুব ডিটেলস বলছি না, যতটুকু প্রয়োজন এক্সামের জন্য ততটুকু আমি বলে দিচ্ছি তোমাদের। পরের নেক্সট এবার তোমরা লেখো, হেডিং করো L2। এবার কি হেডিং করবে? L2। এই L2 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। L2 এর পাশে লেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একে আবার টার্গেট ল্যাঙ্গুয়েজও বলা হয়। টার্গেট ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নোট করো এর আন্ডারে। এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো কোটেশন নয়, এটা জাস্ট আমি একটা ডেফিনেশন তোমাদের বলে দিচ্ছি। এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ এ চাইল্ড লার্নস ইন স্কুল, but still it is a part of his larger environment. Very very important, ভালো করে লেখো। A second language is a language a child learns in school,
বাট ইট ইজ এ পার্ট অফ হিজ লার্জার এনভায়রনমেন্ট। এবার ছোট্ট একটা হাইফেন দাও। এই লার্জার এনভায়রনমেন্ট বলতে কি কি বোঝানো হচ্ছে সেটা লিখে নাও। অ্যাডমিনিস্ট্রেশন, কমা, কালচার, কমা, এডুকেশন, কমা, অফিস, এটসেট্রা। তাহলে একটা শিশু স্কুলে গিয়ে যে ভাষাটা শিখছে, কিন্তু যে ভাষাটা তার একটা বৃহত্তর পরিবেশের অঙ্গ, সেই ভাষাটাই হচ্ছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেবলমাত্র যে আমরা শেখার জন্য শিখছি এরকম নয়, যে একটা অন্য ভাষা আমি শিখে নিলাম স্কুলে গিয়ে, না, সেই ভাষাটাকেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলবো, যেটা বাচ্চা বাবা মার কাছ থেকে তো শেখেনি, শিখছে তো স্কুলে গিয়ে, কিন্তু সেই ভাষাটা তার জীবনের একটা বৃহত্তর অঙ্গ হয়ে রয়েছে। সেই অঙ্গটা কোন কোন জায়গাতে মানে ভাষাটা কাজে লাগছে? অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজে লাগছে, মানে অ্যাডমিনিস্ট্রেশন। কালচারেও সেটা লেগে যাচ্ছে। এডুকেশন, শিক্ষাতে লাগছে। তার অফিসে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ হচ্ছে, অফিস, এটসেট্রা। তাহলে একটা শিশুর কিন্তু সামগ্রিক বিকাশ যদি আমরা বলি, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা বৃহত্তর পরিবেশের অঙ্গ হয়ে ওঠে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা। ডিয়ার ফ্রেন্ডস, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের আন্ডারে একটা ব্র্যাকেট দিয়ে তোমরা একটা পয়েন্ট এর পরে লিখে নাও। সেটা হচ্ছে, লেখো যে আমেরিকান ইউসেজ অনুযায়ী, এই যে আচ্ছা আগে বলে দিই আমি, তোমরা লিখে নাও যে আমেরিকানস ইউজ দ্য টার্ম ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টু মিন দ্য সেম, বাট ইন দ্য ব্রিটিশ ইউসেজ a second language is a language other than the first language which is used for utilitarian reason বা ইউটিলিটারিয়ান পারপাস। ঠিক আছে, তো পজ করে তোমরা লিখবে, যদি একবারে লিখতে না পারো শুনে শুনে। তো এখানে কি বলা হচ্ছে, দুটো শব্দ আছে, কি কি নোট করো এই পয়েন্টটা। একটা হচ্ছে ইএফএল আর একটা হচ্ছে ইএসএল। এটা তো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সিটেটে এর ফুল ফর্মটা। তাহলে ইএফএল এর ফুল ফর্ম হচ্ছে ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ, আর ইএসএল হচ্ছে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার আমরা ইন্ডিয়াতে যে ইংলিশটা শিখছি বা পড়ছি, এই ইংলিশটাকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলি না, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি। কিন্তু আমেরিকানদের তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজই এটা। এবার একটা বিষয় জানতে হবে, আমরা এখানে ইংলিশের কথা বলছি, অন্য যে কোনো ভাষা হতে পারে। কোনো একটা ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হবে নাকি ফরেন ল্যাঙ্গুয়েজ বলা হবে, এটা দেশ ভেদে কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ইংলিশের ক্ষেত্রে যদি আমরা নিই, চায়না, জাপান, পোল্যান্ড, এই সমস্ত দেশে কিন্তু ইংলিশকে ফরেন ল্যাঙ্গুয়েজ বলা হয়। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশে ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমেরিকানরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ফরেন ল্যাঙ্গুয়েজ এই দুটোর মানে একই করে, তারা আলাদা করে না, সেম। তাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজও যা, ফরেন ল্যাঙ্গুয়েজও তাই, যেটা একটা অন্য দেশের ল্যাঙ্গুয়েজ। কিন্তু ব্রিটিশদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ফরেন ল্যাঙ্গুয়েজটা আলাদা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে তারা একটু বেশি মর্যাদা দেয়, কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অন্য দেশের হলেও সেই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটা তাদের ইউটিলিটারিয়ান পারপাসে কাজে লাগে, নিত্য দিনের কাজকর্মে যেটা কাজে লাগে, সেটাকেই তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে। এবার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে ইংলিশকে কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছে, কেন ফরেন ল্যাঙ্গুয়েজ নয়? তার কারণ স্বরূপ তিনটে পয়েন্ট তোমরা নোট করবে। 1 নম্বর পয়েন্ট, যে এই তিনটে কান্ট্রিতে, ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মানুষজন খুব ছোটবেলা থেকে শেখে, ইন চাইল্ডহুড, একদম শৈশব থেকে এই ভাষাটা শেখা হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ এই সমস্ত দেশে যেখানে শিক্ষার মাধ্যমটা, ইনস্ট্রাকশন অফ ল্যাঙ্গুয়েজ, এইটাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিক্ষার মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়ানো হয়। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, এটাও একটা বড় কারণ, সেটা হচ্ছে
এই সমস্ত দেশের একটা কলোনিয়াল হিস্ট্রি রয়েছে এই ল্যাঙ্গুয়েজটা। যেহেতু এই দেশগুলো হচ্ছে ব্রিটিশদের কলোনি ছিল, সেই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা কলোনিয়াল হিস্ট্রি রয়েছে, তাই ইংলিশকে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ না। ডিয়ার ফ্রেন্ডস, তিনটে কারণ বললাম। এক, খুব ছোট থেকে পড়ানো হয়। দুই, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় শেখানোর। আর তিন, এর একটা কলোনিয়াল হিস্ট্রি রয়েছে। তাহলে চায়না, জাপান, পোল্যান্ড ইত্যাদি দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশে এটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আশা করছি ক্লিয়ার। নেক্সট তোমরা এবার এখানে নোট করো L3। L3 কে বলা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ। আর এই L3 এর কনসেপ্টটা কিভাবে এলো, কবে এলো, কে নিয়ে এলো, কেন নিয়ে এলো, সবকিছু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা জাস্ট নোট করতে থাকো। L3 মানে তাহলে কি বললাম? থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ। তো চলো নোট করো, লেখো। The concept of a third language was first proposed in three language formula in response to multilingual societal status of India. আবার বলছি, ভালো করে নোট করো। The concept of a third language was first proposed in three language formula in response to multilingual societal status of India. তার নিচেই পয়েন্টে লেখো, it is learned either for communication with foreigners or reading printed materials. It is learned either for communication with foreigners or for reading printed materials. Dear friends, এই থার্ড ল্যাঙ্গুয়েজ, এই যে কনসেপ্টটা L3, এই কনসেপ্টটা কোথা থেকে এসছে? এই কনসেপ্টটা দিয়েছিল থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এই থার্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট নিয়ে এসেছিল L3 কনসেপ্ট। কেন? এর দুটো কারণ তারা বলছে। এক হচ্ছে ফরেনার্সদের সঙ্গে কমিউনিকেট করা, বিদেশিদের সঙ্গে কমিউনিকেট করার জন্য থার্ড ল্যাঙ্গুয়েজ, এটা এক নম্বর কারণ শেখার। দ্বিতীয় কারণ হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস, যেমন বই, যেমন কোনো ম্যাগাজিন, যে কোনো তোমার পুঁথি, এই প্রিন্টেড কোনো ম্যাটেরিয়াল স্টাডি করার জন্য, পড়ার জন্য, সেগুলো শেখার জন্য, পড়ে মানে বোঝার জন্য থার্ড ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য একটা ল্যাঙ্গুয়েজ, সেটাই থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা ফরেনার্সদের সঙ্গে কমিউনিকেট করার জন্য কাজে লাগতে পারে, অথবা প্রিন্টেড কোনো ম্যাটেরিয়াল পড়াশোনা করার জন্য কাজে লাগতে পারে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রথম এই থার্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট দিয়েছিল। আর এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাই হচ্ছে আমাদের পরের টপিক। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে ডিটেলস আমাদের পড়তে হবে। তো এই থ্রি ল্যাঙ্গুয়েজ, এই থার্ড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ইন্ডিয়াতে কেন আসছে? কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে বিশ্বের খুব কম এরকম দেশ রয়েছে যেখানে মাল্টিলিঙ্গুয়ালিজম রয়েছে। একটাই মাত্র ক্লাস, সেই ক্লাসে একাধিক ভাষার ছেলেমেয়েরা বসে পড়াশোনা করে, প্রত্যেকের অনেকের মাতৃভাষা আলাদা আলাদা। সেখানে এরকম অনেক স্টুডেন্ট সেখানে এসে পড়াশোনা করছে। ইন্ডিয়ার যে স্কুলের ক্লাসরুম, সেগুলো মাল্টিলিঙ্গুয়াল হয়। তাহলে এই যে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি আমাদের ইন্ডিয়া, সেই মাল্টিলিঙ্গুয়ালিজমের কারণেই একটা থার্ড ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আমাদের যে সমস্ত শিক্ষা কমিশনগুলো এসেছিল সেখানে। কোন শিক্ষা কমিশন নিয়ে এসছে এই কনসেপ্টটাকে, সেটাও আমি বলে দেবো তোমাদের। তাহলে আমাদের এই টপিকটাও শেষ হয়ে গেল। তাহলে দুটো টপিক আমরা পড়ে ফেললাম আজকে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আর L1, L2, L3। এবার টপিক নাম্বার 3, মানে অ্যাকচুয়ালি টপিক নাম্বার আমাদের কত হবে? আগের দিন দুটো, আজকে দুটো, চারটে, এটা 5 নম্বর হচ্ছে। 5 নম্বর টপিক আমাদের আসছে কি, নোট করো, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাহলে এবার হেডিং হবে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো চলো নোট করো, প্রথম পয়েন্টে লেখো, ইন 1956 সালটা মনে রাখবে, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এই CABE, এই অ্যাব্রিভিয়েশনটা মনে রাখবে।
In 1956 CABE সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, ভালো করে নোট করো, প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। CABE এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 1956 এ প্রথম লেখো গেভ দ্য আইডিয়া অফ থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এখানে যেটা নোট করবে, এই CABE কি করেছিল প্রথম 1956 এ এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যে আইডিয়া, সেই আইডিয়াটাকে এরা ইন্ট্রোডিউস করেছিল প্রথম। পরের পয়েন্টে লেখো যে ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স ইন 1961। এরপরে কি হলো, 1956 তো CABE আইডিয়া দিল, কনসেপ্ট দিল থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 1961 একটা কনফারেন্স হয়েছিল, কি সেটা? কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স। এরা কি করেছিল, এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যে কনসেপ্টটা, এটাকে অ্যাপ্রুভ করেছিল, এটাকে অ্যাপ্রুভ করেছিল এরা। ওকে, এর পরের পয়েন্টে লেখো দ্য শেপ অফ দিস ফর্মুলা ওয়াজ গিভেন বাই ন্যাশনাল এডুকেশন কমিশন ইন 1964-1966। 1964 থেকে 1966, আমরা এই 1966 সালটাকেই নেব। 1966 এ ন্যাশনাল এডুকেশন কমিশন, যেটাকে বলা হয় ভারতের জাতীয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, কত সালে? 1964 থেকে 1966। এরা কি করেছিল, এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা শেপ দিয়েছিল, শেপ। মনে রাখবে, অনেকে এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বললেই ন্যাশনাল এডুকেশন কমিশনের কথা বলে। এরা কিন্তু প্রথম দেয়নি, এটাকে প্রথম দিয়েছিল 1956-তে, 1966-র অনেক আগে। CABE এর আইডিয়া দিয়েছিল, কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স এটাকে অ্যাপ্রুভ করেছিল 1961। 1966-তে এর শেপ, এর আকার দিয়েছিল কে? ন্যাশনাল এডুকেশন কমিশন। নেক্সট চলে এসো, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ওয়াজ অ্যাপ্লাইড ফর 10 ইয়ার্স বাই NEP 1968। এবার সালটা দেখো 1968, 1968। কে এলো? NEP এলো, NEC নয়, NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন কমিশন হয়ে গেছে 1966-তে, ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে 1968-তে। এরা কি করলো, যে শেপটা দিয়েছিল এরা, সেই শেপটাকে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই কত বছরের জন্য? 10 ইয়ার্সের জন্য। ভালো করে খেয়াল করো, 1956-তে CABE থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার আইডিয়া দিয়েছিল, 1961-তে কনফারেন্স অফ চিফ মিনিস্টার সেটাকে অ্যাপ্রুভ করেছিল, 1966-তে ন্যাশনাল এডুকেশন কমিশন শেপ প্রদান করেছিল, 1968-তে ন্যাশনাল এডুকেশন পলিসি 10 বছরের জন্য এটাকে অ্যাপ্লাই করেছিল। পরের পয়েন্ট, নেক্সট লেখো। এরপরে দেখো আরো দুটো আমরা ন্যাশনাল, 1986 যেটা NEP, এরা কি করেছিল, এটাকে ইনকর্পোরেট করেছিল। 1986-এ আবার এসেছিল ন্যাশনাল এডুকেশন পলিসি। এই 1986 ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ইনকর্পোরেট করেছিল, মানে এরাও এটাকে গ্রহণ করেছিল। ঠিক আছে, ইনকর্পোরেট করছে কারা? ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এরপরে আবার 1992 এই সময় আবার কি এসেছিল? POA, প্রোগ্রাম অফ অ্যাকশন বলে এটাকে, POA, প্রোগ্রাম অফ অ্যাকশন। এরাও কি করেছিল, এটাকে ইনকর্পোরেট করেছিল। এরপরে লেখো NCF 2005, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NCF 2005 এটা খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এরা কি করেছিল? এমফ্যাসিস করেছিল, এমফ্যাসিস করেছিল, জোর দিয়েছিল এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটাকে যাতে অ্যাপ্লাই করা হয়। দে গেভ মাচ এমফ্যাসিস অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দিস ফর্মুলা। ব্যাস, এর বাইরে তোমাদের আর কিছু লিখতে হবে না থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থেকে। আপাতত আর একটা বিষয় আমি ছোট্ট করে বলে দেবো, যে জিনিসটা কি সেটা আমি বলে দিচ্ছি। আগে এই পয়েন্টগুলো তোমরা লিখে নিয়েছো, এই পয়েন্টগুলোই মুখস্থ করতে হবে তোমাদের। 1956-তে CABE এর কনসেপ্টটা প্রথম দিল, 1961-তে কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স এটাকে অ্যাপ্রুভ করলো, 1966-তে ন্যাশনাল এডুকেশন কমিশন এর শেপ দিল, 1968-তে ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে 10 বছরের জন্য অ্যাপ্লাই করলো, 1986-তে ন্যাশনাল এডুকেশন পলিসি আবার এটাকে ইনকর্পোরেট করলো, 1992-এ প্রোগ্রাম অফ অ্যাকশন এরাও ইনকর্পোরেট করছে, 2005-এ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটার উপরে জোর দিল যাতে ইন্ডিয়াতে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। এত কিছু কমপ্লিট আমাদের।
এইটা যদি কমপ্লিট হয়ে যায়, এবার এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার জিনিসটা কি বা কাকে কাকে আমরা থ্রি ল্যাঙ্গুয়েজ বলছি সেটা একটু নোট করে নাও তোমরা। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মনে রাখবে দু ধরনের স্টেটের জন্য আলাদা আলাদা হবে। একটা হচ্ছে হিন্দি স্পিকিং স্টেট, হিন্দি স্পিকিং স্টেটসের জন্য এক রকমের হবে, আর একটা নন হিন্দি স্পিকিং স্টেটস, নন হিন্দি স্পিকিং স্টেটস এদের জন্য একটু আলাদা হবে। তো হিন্দি স্পিকিং স্টেট যেগুলো তাদের জন্য দেখো L1 L2 আর L3, এটাই হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেখানে তিনটে ল্যাঙ্গুয়েজ আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ। আর L1 L2 L3 কি এটা আগেই আলোচনা করে দিয়েছি। L1 হিসেবে হিন্দি স্পিকিং স্টেটে বুঝতেই পারছো এটা হিন্দিটাই থাকবে L1 হিসেবে, L2 হিসেবে ইংলিশ থাকবে। ডিয়ার ফ্রেন্ডস ভালো করে খেয়াল করো, হিন্দি স্পিকিংই হোক আর নন হিন্দি স্পিকিং স্টেটই হোক, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে তিনটে ল্যাঙ্গুয়েজ থাকছে L1 L2 L3, L2টা সব সময় ইংলিশ, এইটা খেয়াল রাখবে। আমাদের ইন্ডিয়ার কথা বলছি, সব সময় L2টা হচ্ছে ইংলিশ। এখানে L1টা নন হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রে কি হবে, এটা হিন্দি বাদ দিয়ে অন্য কিছু হবে। সেটা কি, সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই যে রাজ্যটা, সেই রাজ্যের যেটা সব থেকে বেশি প্রচলিত যে ভাষা, সেটাই হচ্ছে তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা নন হিন্দি স্পিকিং স্টেট, আমাদের এখানে যেটা L1 সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের ক্ষেত্রে বেঙ্গলি। ক্লিয়ার বিষয়টা একদম? তাহলে আমাদের ক্ষেত্রে L1 হয়ে যাবে বেঙ্গলি, L2টা আমাদের ক্ষেত্রেও যা হিন্দি স্পিকিং স্টেটের ক্ষেত্রেও তাই সেম থাকবে ইংলিশ। এদের ক্ষেত্রে L3 আর এর ক্ষেত্রে L3 কি, দুটোর ক্ষেত্রে L3টা সেম, L3 হচ্ছে MIL, এরও L3 হচ্ছে MIL। এবার দেখো এই MIL জিনিসটা কি, MIL হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, L3 MIL, MIL হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে যেগুলো স্বীকৃত কনস্টিটিউশনে ভাষা যেগুলো রয়েছে, সেই ভাষাগুলোকেই আমরা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলি, যার মধ্যে আমরা তামিল পাবো, যার মধ্যে আমরা তেলেগু পাবো, যার মধ্যে আমরা সংস্কৃত পাবো, যার মধ্যে আমরা মালায়ালাম পাবো। এরকম যত স্বীকৃত ভাষা রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এগুলি হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এর মধ্যে একটাকে বেছে নেওয়া হবে। আবার এই তোমার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার হিন্দিও আছে, হিন্দিও আছে। এবার দেখো যারা হিন্দি স্পিকিং স্টেট, তাদের তো L1টাই হিন্দি, তাই L3 আর হিন্দি হবে না, হিন্দি বাদ দিয়ে অন্য কিছু হবে। তারা সংস্কৃত নিতে পারে, তারা তামিল নিতে পারে, যা খুশি নিতে পারে। আর যেহেতু আমাদের নন হিন্দি স্পিকিং স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই এর L1টা যেহেতু হিন্দি নয়, তাই L3টা এরা কিন্তু হিন্দি নিতে পারে চাইলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ সংস্কৃতটা নেওয়া হয়, সংস্কৃতটাকে বেশিরভাগ নেওয়া হয়। আমরাও পড়াশোনা করেছি ক্লাস 7-8, এই দুটো ক্লাসে আমাদের L3 ছিল, থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, আমরা সংস্কৃত নিয়েছিলাম। চাইলে হিন্দিও নিতে পারো, তেলেগু, তামিল নিতে পারো। এবার যেগুলো তোমার দ্রাবিড়িয়ান স্টেট রয়েছে, ঠিক আছে, যেমন তামিলনাড়ু বিশেষ করে, তারা কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তামিল, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু তারা এই সংস্কৃত, হিন্দি এগুলোকে নেয় না। তারা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন তেলেগু, মালায়ালাম এইসব নিতে পারে, এইসব নেয়। তো এই ছিল তোমাদের খুব ছোট করে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো আগের দিন আমরা দুটো টপিক পড়েছিলাম, আজকে তিনটে টপিক পড়ে নিলাম, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, L1 L2 L3 এবং থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো ডিয়ার ফ্রেন্ডস, আর আমাদের কয়েকটা টপিক বাকি আছে, যেমন ল্যাঙ্গুয়েজ পলিসি ইন ইন্ডিয়া, এটা আমরা পড়ে নেব পরের দিন, পরের ক্লাসে। তাছাড়া আমাদের অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু NCF 2005, এটা আমরা পড়ে নেব। আর তোমাদের স্ট্যাটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা পড়ে নেব পরের ক্লাসে। ওকে, তাহলেই আমাদের শেষ হয়ে যাবে। নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা দেখে নেব পরের ক্লাসে। তো আর চারটে টপিক আমাদের বাকি রইল, আর আমাদের টোটাল 6টা টপিক হয়ে গেল, 5টা টপিক হয়ে গেল, আর 4টে টপিক বাকি আছে। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে, লেসন 3তে আমরা শেষ করে ফেলবো এটাকে। তো আজকের মতো এতটাই থাকছে, আশা করছি তোমরা লিখছো, নোট করছো, বিষয়গুলো বুঝতে পারছো, ভালো লাগছে তোমাদের। অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।